হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার নতুন আরও একটি ব্লগে সুস্বাগতম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। যেমনটা আপনারা দেখেছেন লাস্ট ব্লগে আমি সোনাঝুরিতে টাপা টেনে ডান্স দেখিয়েছি। এখন আমরা লাঞ্চ সেরে নিয়ে বাকি সোনাঝুরি হাটটা আপনাদের সাথে ঘুরে দেখব এবং কি পাওয়া যায় না পাওয়া যায়, কতটা দূর পর্যন্ত সোনাঝুরি হাট বসে, সমস্তটাই শেয়ার করব। শহর কলকাতায় থাকার দরুন বিভিন্ন ধরনের মার্কেট ঘুরেছি। শপিং কমপ্লেক্স থেকে শুরু করে আমাদের লোকাল গড়িয়াহাট মার্কেট থেকে শুরু করে নিউ মার্কেট থেকে শুরু করে নানা ধরনের যে জায়গা হয় শপিং করার জন্য, সমস্তটা ঘুরে দেখেছি। কিন্তু বিশ্বাস করুন, এত সুন্দর পরিবেশ আর এত শান্ত প্রকৃতির মার্কেট আমার লাইফে আমি এই ফার্স্ট টাইম দেখছি। বহুবার এবং বিভিন্নভাবে লোকমুখে বলুন, সিরিয়ালে বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, রিলস হ্যানা ত্যানা সমস্ত রকমভাবে সোনাঝুরি হাট সম্পর্কে শুনেছিলাম, কিন্তু কোনো দিন যে আসবো বা দেখতে পাবো, নিজে সেখানে গিয়ে শপিং করব, সেটা কখনো ভাবিনি। আর যখন সেটা এক্সপিরিয়েন্স করছিলাম এত আনন্দ হচ্ছিল, আমি এখানে এক্সপ্রেস করতে পারবো না আপনাদের সামনে। শুধু এইটুকুনি বলবো, আপনারা দেখুন, বা আপনারা যদি কেউ গিয়ে থাকেন তাহলে তো আমার কথাটার সাথে রিলেট করতেই পারবেন। আর যারা আসবেন ভাবছেন তারা প্লিজ একবার এসে নিজের চোখে বা নিজের হাতে জিনিসপত্র কিনে এখানকার প্রকৃতিকে, এখানকার পরিবেশকে অনুভব করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা এখানে এসে এক্সাইটেড ছিলাম। এবার আসি জিনিসপত্রের কথায়। এই যে কুর্তিটা দেখছেন, এগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে 150 টাকা, আর ছেলেদের যে ফতুয়া সেগুলো 200 টাকা, 250 টাকা। এছাড়াও আপনি যতটা হাই রেঞ্জে যেতে পারবেন সমস্তটাই এখানে পাবেন, কিন্তু স্টার্টিং প্রাইস একদম কম থেকেই রয়েছে। সেটা আপনি চাবির রিং বলুন, সেটা 10 টাকা 20 টাকা, কাঠের তৈরি, আমি দেখাবো পরবর্তীতে আছে সেগুলো। বিভিন্ন ধরনের কানের জুয়েলারিস নিজের হাতে তৈরি, আপনাকে সামনে তৈরি করে দেবে, বা আপনি যেরকম ডিজাইন চাইবেন সেগুলো, কাঁথা স্টিচের জিনিস, বিভিন্ন রকমের প্রিন্টেড কুর্তি, শাড়ি, সমস্ত রকমই এখানে পাওয়া যায় এবং আমার মনে হয়েছে প্রাইসটা সত্যি রিজনেবল। দেখুন, যে কোনো হ্যান্ডমেড জিনিসেরই দাম একটু বেশি হয়, আপনারা যারা বুটিক থেকে কেনেন তারা তো জানবেনই। আর এখানে এসে এই রকম পরিবেশে, আবারও বলছি, কোনো কোলাহল নেই, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, পাখির ডাক, খুব বেশি লোকজনের হইহুল্লোড়ও নেই, সবাই নিজের মতন জিনিসপত্র কিনছে এবং তার মাঝখানে এই টাপাটিনি ডান্স বলুন বা বিভিন্ন ধরনের বাউল গান এত সুন্দর করে তুলছে পরিবেশটাকে, আমি সত্যিই ভাষায় বর্ণনা করতে পারছি না। এই দেখুন, এই কুর্তিস রয়েছে, বিভিন্ন সাইজেরও পেয়ে যাবেন। এছাড়া ব্লাউজ, ঘর সাজানোর জিনিস, পেন্টিংস থেকে শুরু করে ফার্নিচার, কি নেই এখানে। প্রথমে ঢুকে ভেবেছিলাম যে অল্প জায়গার মধ্যেই হবে হয়তো মার্কেটটা, কিন্তু তারপরে যত ভিতরের দিকে যাচ্ছিলাম দেখছি মার্কেটটা তত বেশি ভিতরের দিকে বিস্তৃত রয়েছে এবং এখানে কিছু রিসর্টও আমরা দেখেছি। তো কেউ চাইলে এই রিসর্টগুলোতে এসে থেকেও সুন্দরভাবে শপিং করতে পারবেন বা সোনাঝুরি ফরেস্টটা ঘুরে দেখতে পারবেন। কি বড় বড় গাছ, তার মাঝখানে এইভাবে দোকান সাজিয়ে বসেছে, এত ভালো লাগছিল। আর এখান থেকে আমরা কিনলাম বাচ্চাদের ফ্রক, সমস্ত কিছুই পাওয়া যায়। দেখুন গাছগুলো কি বড় বড় আর এত সুন্দর লাগছিল। এবারে আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, দেখছিলাম যে ও মা, যত ভিতরের দিকে যাচ্ছি তত দেখি দোকান আরও বেশি। কিন্তু সব স্টোরিরই একটা স্যাড পার্ট থাকে। আমি এত শপিং করতে ভালোবাসি, কিন্তু হয়েছে প্রবলেম, আমাদের আজ বিকালে ট্রেন ছিল বোলপুর থেকে কামাখ্যা জংশন। তো আমাদের অলরেডি লাগেজ তো নিয়ে গিয়েছিলামই, সঙ্গে বাচ্চা থাকলে লাগেজ তো একটু বেশি হয়ই। বড়দের লাগেজ যতটা পেরেছিলাম কম করার চেষ্টা করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও লাগেজ তো হয়েই যায়। এখানে এসে কিনেছি যতটা প্রয়োজন কিনেছি, কিন্তু আরও যে কেনার ইচ্ছাটা ছিল সেটা আর হয়ে উঠল না ওই লাগেজের জন্য। কারণ অলরেডি সব কিছু গুছিয়ে নিয়ে আমরা বেরিয়েছিলাম, তাতে করে এত ভারী হয়ে গিয়েছিল
ঠাকুরের প্রসাদ ছিল, আরও প্রচুর প্রচুর জিনিসপত্র। তো সেতে আমি রাস্তার মধ্যে আবার ব্যাগ খুলে কিভাবে সেটা গোছাবো, এত কিছু চিন্তা করতে করতে অনেক কিছু কেনার ইচ্ছা থাকলেও উপায় ছিল না। যে কোনো মেয়েরাই বা মহিলারাই একটু শপিং প্রেমী হয়, আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কিন্তু বিশ্বাস করুন, আমাদের যেহেতু ডেস্টিনেশন আরও এক জায়গায় ছিল, সেই কারণের জন্য এখানে এসেও এত আফসোস হয়েছে যে মনের মতো করে সব কিছু কিনে উঠতে পারিনি। কিনেছি, আবারও বলছি, কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। ইচ্ছা থাকলেও হাতে তুলেও আমাকে রেখে দিতে হয়েছে, শুধুমাত্র অন্য জায়গায় যাব বলে। আমরা যদি কলকাতায় ফিরে আসতাম তাহলে এত 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 শপিং করতাম, আমি ভাবতেও পারছি না। যাই হোক, এখন আমরা এসে দাঁড়িয়েছি এই দোকানটিতে। এখানে দেখুন, আপনারা নিজেরা এসে এখানে কাস্টমাইজ করে জিনিস বানিয়ে নিতে পারবেন। আমরা এটা কিনেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু সময় ওনাকে দিতে হবে, আর আমাদের কাছে সময়টাই কম ছিল, কারণ আমাদের বিকেলে ট্রেন ছিল এবং আমাদের বোলপুরে পৌঁছানোরও কথা ছিল 4টের মধ্যে। তা সত্ত্বেও আমরা এখানে 2-3 ঘন্টা ছিলাম এবং আমাদের ইউনিভার্সিটি দেখতে যাওয়ার কথা ছিল। আমাদের সোনাঝুরি এতই ভালো লেগেছিল যে আমরা সেটা স্কিপ করে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে আমরা যাব না, কিন্তু সেটা ড্রাইভারকে জানানো হয়নি। তাই ড্রাইভার আমাদের তাড়া দিল যে না, আপনারা এবার চলে আসুন, আপনাদের তো স্টেশনে পৌঁছাতে হবে, আমাকে আবার ফিরতে হবে। তাই এসব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হয়েছিল। যাই হোক, এখন আপনাদের দেখাচ্ছি এই হ্যারিকেনটা। এটা দেখুন, বাড়িতে সাজানোর জন্য বিভিন্ন ধরনের লাইটসও রয়েছে, কিন্তু ওই যে বললাম, এগুলো ক্যারি করে নিয়ে আসাটা খুব চাপের। তার মধ্যে আমার যাওয়ার ছিল আসাম, এখান থেকে জিনিস নিয়ে আবার আসামে যাব, ওখান থেকে আবার কলকাতায় ব্যাক করব। সেখানেও আমাদের 2-3 দিনের ট্যুর ছিল। সমস্তটাই আপনারা ব্লগে দেখতে পারবেন। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন নিত্য নতুন ব্লগগুলো দেখার জন্য। আমরা গিয়েছিলাম উইকডেজে, খুব সম্ভবত থার্সডে হবে, এবং আমি শুনেছি এখন নাকি রোজই এখানে মার্কেট বসে। আগে যেটা উইকেন্ডে বা পার্টিকুলার কোনো একটা দিনে বসতো। আর এই দেখুন, এই যে চাবির রিং, এগুলো 20 টাকা করে। এখানে ছোট ছোট স্পুন রয়েছে, সেগুলো 10 টাকা করে। এই যে কানেরগুলো দেখছেন, বিভিন্ন রেঞ্জের রয়েছে, 30 টাকা, 20 টাকা, 50 টাকা। আর সামনে এই হারগুলোও সেরকম, 50 থেকে শুরু, এরপরে 100, 150, 200 এরমভাবে রয়েছে। আর চুড়িগুলো যে ঝুড়ির মধ্যে দেখছেন, এগুলো পার পিস 10 টাকা হিসেবে বিক্রি হচ্ছে। ভীষণ সুন্দর, আমি তো কিনেইছি, আপনারা গেলেও দেখতে পারবেন। আর এগুলো যদি আপনারা কাস্টমাইজ করে বানিয়ে নিতে চান তাহলে খুব বেশি ওনাদের সময় দিতে হয় না। এই হারগুলো 50 টাকা করে, আর এর সাথে যদি আপনি ইয়াররিংস নেন তাহলে আরও 20 টাকা অ্যাড হয়ে যাবে, টোটাল 70 টাকা। এবং আপনি আপনার মতো করে ওনাকে বললে উনি বানিয়ে দেবেন। এরপরে আরও ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। যেমনটা আপনাদের আমি বলেছিলাম যে বিভিন্ন রেঞ্জের রয়েছে। এই ওড়নাগুলোর দাম 1200 টাকা বলছিল, কিন্তু এগুলো কাঁথা স্টিচের এবং হ্যান্ডমেড, তাই জন্য দামটা একটু বেশি। কিন্তু দেখতে তো দারুণ ছিল, একদম অন্যরকম একটা ওড়না। আর সত্যি নিলে পরে এত সুন্দর লাগবে, যে কোনো সালোয়ার বা অন্য কিছু ড্রেসের সাথেও পরা যাবে। আর আপনাদের যে বলেছিলাম ফার্নিচার, এই দেখুন, এগুলোও কিন্তু বেশ কম দামেই বিক্রি হচ্ছিল। আমি একটা ওই আর্ম চেয়ার জিজ্ঞেস করেছিলাম, সামনে রাখা আছে, আপনারা দেখতে পারবেন, সেটার দাম বলেছিল 1000 টাকা। আমার মনে হয়েছে কমই বলেছে। আর এই যে চাদরগুলো দেখছেন, এগুলো কত সুন্দর প্রিন্ট করা, দেখুন। এগুলোর দাম মোটামুটি ওই 500, 600, 800 এই রকম করে করে বলছিল। এই যে চেয়ারগুলো, যদি সত্যি আমরা কলকাতায় ফিরে আসতাম তাহলে একটা চেয়ার তো আমি কিনতাম। এই দেখুন, চাদরটা কত সুন্দর, বড়, আর ডিজাইনটাও কত সুন্দর। সমস্ত রকম কিছু এখানে কিনতে পাওয়া যাচ্ছে। এত ভালো লেগেছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলেও এই অভিজ্ঞতা আমি কোনোদিনও ভুলব না, এবং চেষ্টা করব আরও একবার বা বহুবার সোনাঝুরি আসার। এই যে শাড়িগুলো আমরা দেখাবো এবার আপনাদেরকে, এই শাড়িগুলো এখানে দামটা একটু বেশি বলছিল, বাট এখানে 150-200 টাকার রেঞ্জেও শাড়ি রয়েছে। লেখা, কবিতা লেখা যে শাড়িগুলো হয় বিভিন্ন ধরনের, সেগুলো 200 টাকা করে দাম বলছিল। দেখতে পাচ্ছেন মার্কেটটা কত দূর পর্যন্ত বিস্তৃত, ভিতরের দিকে আরও রয়েছে। এই যে মা শাড়িটা নিচ্ছে, এগুলো 200 টাকা করে পড়েছিল।
খুব সুন্দর ছিল, লেখা ছিল কবিতা। তো মা গিফটের জন্য নিয়েছিল সবার জন্য। আর আমি দূর থেকে আপনাদের দেখিয়ে দিলাম কতটা দূর পর্যন্ত বিস্তৃত। ভিতরে রিসর্টও রয়েছে। আবারও বলছি, আমাদের ড্রাইভার তাড়া দেওয়ার কারণে আমাদের বেরিয়ে আসতে হলো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, আবারও বললাম, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ব্লগগুলো দেখার জন্য। এরপরে আমরা কামাখ্যার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই। বাই বাই।